তারপরে এই ওভার ব্রিজের গোড়ার যে চা, এটার একটা আলাদা একটা স্বাদ আছে। সারাদিনের ইফতারের পরে একটা ক্লান্তি থাকে, এই ক্লান্তিটা কাটার জন্য এই চাটা খুবই উপকারী। এই চায়ের বিশেষত্ব কি? না খায় যে খায় তা অনেক জায়গায় চা খাইবেন, এই চা পাবেন না। ইফতারের পর এক কাপ চায়ের চুমুকেই যেন প্রশান্তি। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে অনেকেরই প্রথম পছন্দ এক কাপ গরম চা। চায়ের সঙ্গে বাঙালির রয়েছে এক অদ্ভুত টান, আর রমজান মাসে সেই টান যেন আরো বেড়ে যায়। রমজান মাস প্রায় শেষের দিকে। প্রতিদিনই ইফতারের পর জমে ওঠে ঢাকার পল্টনের ফুটওভার ব্রিজের নিচে রহমান মিয়ার ছোট্ট চায়ের দোকানে চা প্রেমীদের আড্ডা। এক কাপ চায়ের চুমুকেই যেন ফিরে পায় স্বস্তি আর প্রশান্তি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। আলহামদুলিল্লাহ। তারপরে কারোই আসছে, আসিয়া চা খাওয়ার জন্য আসছি। এখনো কিছু খাই নাই, একটু পর জি এখন চা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। না আসলে বাইতুল মোকাররমের বা আমাদের পল্টন এলাকায় কয়েকটা বৈশিষ্ট্য আছে, অনেক কিছুই আছে। তারপরে এই ওভার ব্রিজের গোড়ার যে চা, এটার একটা আলাদা একটা স্বাদ আছে। সারাদিনের ইফতারের পরে একটা ক্লান্তি থাকে, এই ক্লান্তিটা কাটার জন্য এই চাটা খুবই উপকারী। এটার জন্য লোক সমাগম হয়। তা আমরা বাইতুল মোকাররমে মাগরিবের নামাজ পড়লাম। মূলত এটা হচ্ছে একটা রাজনৈতিক পাড়া পল্টন। এখানে চার সমাগম সবসময় থাকে। যারা চা খাওয়ার অভ্যস্ত আছে বা নাই তারা সকলেই চা খায়। তারপর রমজান মাস সারাদিন ক্লান্তি, ইফতারের পর সকলেই একটু গরম চা খাওয়াটা একটু পছন্দ করে, যারা স্বাভাবিকভাবে চা পান করে। এখানে ভিড় কেমন জমে? এখানে আমি প্রতিদিনের চেয়ে একটু রমজান একটু ভিড় বেশিই দেখি চায়ের, আর তাছাড়াও প্রতিদিন ভিড় থাকে চায়ের জন্য পল্টন এলাকায়। পল্টনের এই চায়ের দোকানে রয়েছে আলাদা বিশেষত্ব, যার টানে 70 থেকে 80 কিলোমিটার দূর দূরান্ত থেকে ছুটে আসে চা প্রেমীরা। আর কেউ কেউ টানা 13 থেকে 14 বছর ধরে এখানে চা খাচ্ছেন। এখানে 70 কিলোমিটার দূর থেকে আমরা এই চা খেতে আসছি। আমরা জানি এখানে চা অনেক সুন্দর হয়, ভালো চা। আমরা আমার এক ভাতিটাকে নিয়ে আসছি, আমার বড় ভাই তাকে নিয়ে আসছি। আমরা সাথে চা খাওয়ার উদ্দেশ্য করে আমরা টাকা চড়াচ্ছি খাওয়ার জন্য। নেশা কেউ হয়তো ঘুমের কারণেও খায়, এই ধরনের হয়। ম্যাক্সিমাম নেশার কারণে এই চাটা খাওয়া হয়, সকাল বিকাল দুই বেলায় চা খাওয়া। কেটলি থেকে ওঠা ধোঁয়া, দীর্ঘ সময় আগুনে উত্তপ্ত চা আর খাঁটি গরুর দুধ, এই তিনের সমন্বয়ে তৈরি হয় এই সুস্বাদু চা। 70 কিলোমিটার দূর থেকে শিবচর থেকে চা খাইতে আসছি আমরা। এই চাই শুধু এই চা খাইতে আসছি, ভাই বেড়া কিনে আসছি, আমরা দিয়ে আসছি। এই চায়ের বিশেষত্ব কি? চায়ের না খায় যে খায় তা অনেক জায়গায় চা খাইবেন, এই চা পাবেন না। মুখে দিয়ে দেখেন না ভাই, চা কি সুন্দর মধুর। চায়ের গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খুবই সচেতন দোকান মালিক আব্দুর রহমান। নিজের হাতে ধুয়ে মুছে পরিষ্কার করেন চায়ের কাপ। প্রতিদিন প্রায় 20 থেকে 30,000 টাকার চা বিক্রি হয় এই দোকানে। দক্ষ চায়ের কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হয় এই সুস্বাদু চা। আর এই দোকান ঘিরেই কর্মসংস্থান হয়েছে আরো 5 জন কর্মচারীর। 15 বছর ধরে ব্যবসা করতেছি ছোটবেলা থেকে। এখন আমরা 4-5 জন লোক আমরা করে করে খেতেছি, মোটামুটি জ্বালা দিয়ে ভালোই আছি। ভালো চা বানাই, কাস্টমার আসলে করে খায়। রমজান মাস প্রায় শেষের দিকে। রমজান মাসে ইফতারের পর যেমন ভিড় দেখা যায়,
তেমনি বছর জুড়েই সন্ধ্যা নামলেই এখানে জমে ওঠে চা প্রেমীদের আড্ডা। রাজধানীর ব্যস্ততার মাঝেও বাইতুল মুকাররম এলাকায় রহমান মিয়ার এই চায়ের দোকান যেন হয়ে ওঠে চা প্রেমীদের এক অনন্য ঠিকানা। হাবিবুর রহমান, হানিফ, বাংলাদেশ প্রতিদিন।